নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার করতে পারবে। ফ্যাসিবাদকে পরাজিত করার মূল নায়ক তারেক রহমান, তাকে দিয়েই দেশের ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলেছেন ডক্টর তোফায়েল আহমেদ। আর ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও আন্দোলন সংগ্রাম শেষ হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে বলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছিল। আগের সরকার তড়িঘড়ি চুক্তি করায় রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবে দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপ্ন জানিয়েছে। যারা খুনি হাসিনার পুনর্বাসন চায় তারা ফ্যাসিস্টদের দোসর বলেছেন জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গণহত্যা চালানোর পরও যে দলটি ক্ষমা চাওয়া বা অনুশোচনা পর্যন্ত করেনি তাদের রাজনীতি করার অধিকার নেই বলেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আওয়ামী সরকার ছিল ব্যাংক বানানোর মেশিন, রাজনৈতিক বিবেচনার অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে এই খাত, অভিমত বিশ্লেষকদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি বৈষম্য আছে দেশের প্রান্তিক জনগোষ্ঠীতে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজানে নিত্যপণ্যের চাহিদা ও যোগানের অনুপাত ঠিক রেখে মূল্য সহনীয় করতে কাজ করছে সরকার। ঝালকাঠি ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরও একটি মামলা দায়ের বিএনপির। মোট আসামির সংখ্যা ২০৪ জন। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থীর মৃত্যু। শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ইউক্রেনে নতুন করে হামলার হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১১ ডিসেম্বর শুরু হচ্ছে এনসিএল টি-20 লিগ। এই ফরম্যাটের উন্নতিতে প্রথমবার হচ্ছে এই আয়োজন। সিলেটে জাতীয় লিগের ৮টি দল অংশ নিচ্ছে এই আসরে। সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম কাল হবে। ৫৭৪ জন ক্রিকেটারের ড্রাফট। সাকিব, মিরাজ, তাসকিন সহ নাম আছে ১৩ বাংলাদেশির। হঠাৎ করে খেলার জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে অ্যাপটির শুভেচ্ছা দূত হওয়ার খবর জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। পুষ্পা 2 সিনেমার কিসিক গানের প্রোমো মুক্তি পেয়েছে আজ। এতে দেখা যাচ্ছে মার্কিন বংশোদ্ভূত দক্ষিণী অভিনেত্রী শ্রী লীলাকে কন্নরকে ছবিটি দিয়ে নতুন শুরুর আশা।